এই পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে বাংলা সিনেমা দেখতে যায়নি। তারেক রহমান এই ফ্যামিলিটাই ছিল। প্রথমেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। চলচ্চিত্র এখন তো ভাইও বলছে যে একটা ভঙ্গুর অবস্থান করছে। আমরা যারা আছি চলচ্চিত্রের সাথে আমাদের আজকে যারা নায়ক উজ্জ্বল, আমি বদিউল আলম খোকন যারা হয়েছে তারা চলচ্চিত্রের মাধ্যমে আজকে এই পরিচিতি বলেন, আমাদের কেরিয়ার বলেন। তা আমরা চেষ্টা করছি এবং আমাদের আশা যে আমরা সেই ভঙ্গুর চলচ্চিত্রকে আবার সোনালী অতীতের মতো হয়তো ওই জায়গায় পৌঁছানো যাবে না, কিন্তু একটা মানানসই এবং কর্মক্ষম জায়গায় পৌঁছানোর জন্য যা যা প্রচেষ্টা দরকার আমরা করব। আমাদের বিশ্বাস সরকারও, কারণ আমাদের বিএনপি সরকার অলওয়েজ একটি সংস্কৃতিমনা সরকার। আপনি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান, আপনি দেখছেন যে তারেক রহমান এসেই কিন্তু এই পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে বাংলা সিনেমা দেখতে যায়নি, নাটক দেখতে যায়নি। সিনেমার সাথে সংস্কৃতির প্রতিও তাদের একটা আলাদা জায়গা আছে। সেটা যদি আপনি স্নেহের জায়গা বলেন বা ভালোবাসার জায়গা বলেন, সেই জায়গাতে তারা এই ফ্যামিলিটাই ছিল। তা আমাদের বিশ্বাস ওই ফ্যামিলিরই একজন সদস্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের হাত ধরে জিয়াউর রহমান যেই ইন্ডাস্ট্রির জন্য অনুদান প্রথা, বিভিন্ন পুরস্কার, তারপরে কবিরপুরের যে জায়গাটা আমাদের জিয়া ফিল্ম সিটি ছিল, সেটাকে আমরা আবার জিয়া ফিল্ম সিটি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটা তারেক রহমানের মাধ্যমেই এই বাংলাদেশের ফিল্ম আবার একটা সুন্দর জায়গায় অবস্থান করবে এবং সেই রকম সহযোগিতা এবং সাহায্য করবে, এটা আমাদের বিশ্বাস এবং আশা।